কি যে বলবো আপনাদের নিজেই বুঝতেছি না। এই ফোনটা দেখে আমি প্রথমে ভাবছিলাম এ তো Redmi K90 Pro Max এর ছোট ভাই। এই ফোন দুইটার মধ্যে এতটাই মিল যে দুজনকে পাশে রাখলে বোঝাই মুশকিল কে বড় কে ছোট। আসলে এই দুই ভাইয়ের মধ্যে এতটাই মিল রয়েছে যেন দেখলেই মনে হয় যেন জমজ দুই ভাই। ফোন দেখে কি আপনাদের মনে হচ্ছে না এরা জমজ দুই ভাই? আমার মতো কিন্তু আপনাদেরও মনে হওয়ার কথা। এই যে এই ফোনটি Redmi K90 Pro Max কয়েকদিন আগেই কিন্তু লঞ্চ হয়েছে, এরপর পরই কয়েকদিন পর লঞ্চ হতে যাচ্ছে Redmi K90। এই জন্য এই দুইটা ফোনকে জমজ ভাই বলা উচিত। আপনারা কি বলেন দর্শক? আমার মতামত অনুযায়ী কিন্তু এরা দুইটাই জমজ ভাই, কারণ হচ্ছে গেটআপ কিন্তু একই। ফোনটির প্রিমিয়াম লুক, ক্যামেরা লেআউট, ডিজাইন, রঙের ফিনিশড সবকিছুই কিন্তু এই দুইটা ফোনের মধ্যে অনেকটা মিল রয়েছে। তবে হ্যাঁ, ভিতরের দিকটা থেকে কিন্তু কিছুটা পার্থক্য রয়েছে। চলুন তাহলে একে একে দেখে নেওয়া যাক এই ফোনটার ডিজাইন, ডিসপ্লে, ক্যামেরা, পারফরমেন্স, ব্যাটারি আর অন্যান্য ফিচারগুলো কেমন হতে পারে। সো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, একটাই রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন অবশ্যই। লেটস গো, মূল ভিডিওতে আসি। প্রথমেই কথা বলা যাক ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটি নিয়ে। Redmi K90 এর ডিজাইন সত্যি প্রিমিয়াম। এই ফোনটি হচ্ছে স্লিম বেজেল এবং বড় ডিসপ্লে, হাতের মতো ধরলে দারুণ ফিল দিবে। পেছনে রয়েছে ফ্ল্যাটেস্ট গ্লাস ফিনিশড, যা হালকা মেট ফিল দেয় এবং আঙ্গুলের ছাপ খুব কম থাকে। এতে দেওয়া হয়েছে মেটাল ফ্রেম, তাই ফোনটা অনেকটাই মজবুত, টেকসই এবং হাতের ভারসাম্য ঠিক আছে। ফোনটার ওজন হচ্ছে 206 গ্রাম, যা হালকাও না কিন্তু ভারীও না, একদম ব্যালেন্স মাপের। আর হ্যাঁ, যারা ডিজাইন ও লুক ফিলকে খুব গুরুত্ব দেন তাদের জন্য Redmi K90 একদম চোখে লেগে থাকার মতো সেরা চয়েস হবে, কারণ ফোনটা দেখতে সত্যি অসাধারণ। চলুন এখন একটু কথা বলা যাক ফোনটার ডিসপ্লে কোয়ালিটি কেমন হবে। তবে আমার কাছে ফোনটির কোয়ালিটি দেখে মনে হচ্ছে ডিসপ্লের কোয়ালিটিও সম্ভবত ভালোই হবে। ফোনটিতে দেওয়া হয়েছে 6.67 ইঞ্চির AMOLED প্যানেল। ফোনটিতে কিন্তু ডিসপ্লে কোয়ালিটিও ভালো দেওয়া হয়েছে। অন্যদিকে 1.5K রেজুলেশন, 120 হার্টজ রিফ্রেশ রেট, মানে হলো স্ক্রলিং বা গেমিং সবকিছু হবে একদম মাখনের মতো। কালার কন্ট্রাস্ট এবং ব্রাইটনেস একদম প্রিমিয়াম। রোদে ব্যবহার করলেও একদম ক্লিয়ার দেখা যাবে ফোনের ডিসপ্লেটি। এতে মনে করেন আপনার ভিডিও দেখা, গেম খেলা, সোশ্যাল মিডিয়া ব্যবহার করা একদম প্রিমিয়াম ফিল দিবে। এমনকি HDR ভিডিও দেখার সময় কালার ভিব্রেন্ট আর ব্ল্যাক পয়েন্ট গভীর হবে। এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে যেহেতু একটা AMOLED ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, তার মানে হচ্ছে ফোনটি কিন্তু আপনি অনায়াসে সুন্দরভাবে চালাতে পারবেন, কোনো প্রবলেম হবে না, কারণ এখানে উন্নত মানের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ফোনটির পারফরমেন্সের কথায় আসলে Redmi K90 তে দেওয়া হয়েছে MediaTek Dimensity 8300 আল্ট্রা চিপসেট, যা হেডি গেমিং এবং মাল্টিটাস্কিং উভয়ের জন্য উপযুক্ত। আপনি চাইলে যে কোনো ধরনের হেডি গেম ইউজ করতে পারবেন, ফোনটিতে কোনো প্রবলেম হবে না। হাই গ্রাফিক্স গেমও খেলতে পারবেন, নো প্রবলেম। ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR5X RAM, অন্যদিকে UFS 4.0 স্টোরেজ দেওয়া হয়েছে। এই কম্বিনেশন অ্যাপ ওপেনিং, ফাইল ট্রান্সফার, গেম লোডিং সবকিছুই দ্রুত হবে। আর হ্যাঁ, ফোনের গতি এতটা স্পিড হবে যে আপনার কাছে মনে হবে আপনি ফোন চালাচ্ছেন না, তাজা রকেট চালাচ্ছেন। এবং দৈনন্দিন ইউজ, হেডি গেম এবং একাধিক অ্যাপ একসাথে খোলার জন্য একেবারে পারফেক্ট হবে এই ফোনটি। সো চলুন তাহলে এখন একটু কথা বলা যাক ফোনটির RAM ও স্টোরেজ নিয়ে। একটা ফোন কিনতে গেলে তো আমরা আগে দেখি ফোনটির RAM ও স্টোরেজ কেমন, এটা তো দেখতেই হবে, তাই না? কারণ হলো যে কোনো ফোনের জন্য RAM ও স্টোরেজ খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা যায় ফোনের মধ্যে RAM ও স্টোরেজ কম থাকলে কিন্তু ফোনটি স্লো গতিতে চলে এবং স্টোরেজের কমতি থাকলে ফোনে বেশি অ্যাপ ব্যবহার করা যায় না, লেগ ফিল হয়। এই জন্য ফোন কিনতে গেলে কিন্তু আমাদের RAM ও স্টোরেজে ফোকাস করা দরকার, আমি যেটা মনে করি। এই ফোনে RAM থাকবে 12GB পর্যন্ত এবং অন্যদিকে স্টোরেজে থাকবে 256GB থেকে শুরু করে সর্বোচ্চ 512GB পর্যন্ত। ও মাই গড, ভালোই তো। এখানে দেওয়া হয়েছে 256GB থেকে 512GB পর্যন্ত স্টোরেজ। ফোনটার স্টোরেজের দিক থেকে কিন্তু কোম্পানি ভালোই ফোকাস করেছে, তাই না? কারণ এখানে 512GB পর্যন্ত স্টোরেজে থাকতে পারে আর কি। যেহেতু এখানে 512GB পর্যন্ত স্টোরেজ থাকবে, অতিরিক্ত মেমোরি কার্ডের কোনো প্রয়োজন নেই। অতিরিক্ত মেমোরি কার্ডের প্রয়োজন হবে কেমনে? কারণ এখানে ব্যবহার করা হয়েছে 512GB পর্যন্ত স্টোরেজ। অতিরিক্ত মেমোরি কার্ড ছাড়াই আপনি এই ফোনটিতে অতিরিক্ত ফাইল, ভিডিও, গেম রাখতে পারবেন, কোনো প্রবলেম হবে না। ফোনটার ক্যামেরা সেকশনের কথায় আসলে ফোনটার পেছনের প্রধান ক্যামেরায় থাকছে 50 মেগাপিক্সেল, আল্ট্রা ওয়াইড হচ্ছে 8 মেগাপিক্সেল এবং মেকচু হচ্ছে 2 মেগাপিক্সেল। অপরদিকে ফোনটি সেলফি ক্যামেরায় দেওয়া হয়েছে 16 মেগাপিক্সেল। এতে ডে লাইটের ছবি, কালার ও ডিটেলস একদম ভালো আসবে। নাইট মোডও ভালোই কাজ করবে, তবে কম আলোতে একটু কম কাজ করবে। আর সেলফি ক্যামেরায় ভিডিও কল, ব্লগিং বা সোশ্যাল মিডিয়ার জন্য একেবারেই পারফেক্ট। তবে হ্যাঁ, সেলফি ক্যামেরাটা যদি
যদি আরেকটু উন্নত দিত তাহলে আরো ভালো হতো। এখন একটু কথা বলা যাক ফোনটির ব্যাটারি ও চার্জিং নিয়ে। তবে এই ফোনটিতে একটা দানবীয় বড় সড়ো ব্যাটারি ব্যবহার করা হয়েছে, 7100 mAh ব্যাটারি, একদিনের বেশি ব্যাকআপ দিবে। ব্যাটারিটা চার্জ করার জন্য দেওয়া হয়েছে 100 ওয়াট ফাস্ট চার্জিং, মাত্র 20 মিনিটেই ফুল চার্জ হয়ে যাবে। বাস্তব জীবনে ফোন চার্জ নিয়ে কোনো টেনশন করতে হবে না। এতে আপনি গেম খেলা, ভিডিও দেখা বা সকল ধরনের কাজ একসাথে করতে পারবেন। চার্জ ফুরানোর কোনো টেনশন নাই, কারণ এখানে একটা বড় সড়ো দানবীয় ব্যাটারি ব্যবহার করা হয়েছে। সো ভিউয়ার্স, এখন একটু চমৎকার বিষয় নিয়ে কথা বলি, সেটি হলো ফোনটি আসলে ওয়াটার প্রুফ কিনা, আর ফোনটিতে অন্যান্য ফিচার গুলোতে কি কি থাকছে। ফোনটিতে অফিসিয়াল ভাবে আইপি রেটিং নেই, তবে এই ফোনটি সামান্য ধুলোবালি ও পানি থেকে সুরক্ষা থাকবে। ফোনটিতে দেওয়া হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, কানেক্টিভিটি 5G, ওয়াইফাই 6, ব্লুটুথ 5.3, NFC। এখানে স্পিকারটা দেওয়া হয়েছে ডুয়াল স্পিকার, এতে ভিডিও দেখা, গান শোনা বা গেম খেলার জন্য অভিজ্ঞতা অনেকটাই ভালো হবে। সো ভিউয়ার্স, এই ছিল আজকের মূল ভিডিও। এখন জানিয়ে দের পালা ফোনটির ভালো মন্দ দিকগুলো কেমন আর ভেরিয়েন্ট ভেদে ফোনটির দাম কেমন হতে পারে বাংলাদেশে। এই ফোনটি বাংলাদেশে এখনো লঞ্চ হয়নি, তবে অল্প কিছুদিনের মধ্যেই লঞ্চ হয়ে যাবে। ফোনটি বাংলাদেশে আনঅফিসিয়াল দাম হচ্ছে 45,000 থেকে 50,000 টাকার মধ্যে, তবে স্টোরেজ ও র্যাম অনুযায়ী দাম কিছুটা কম বেশি হতে পারে। এতক্ষণ যেমন আপনারা জানতে পারলেন ফোনটির ভালো দিকগুলো কি কি, তেমনি ফোনটির কয়েকটি মন্দ দিকও রয়েছে। যেমন 1 নাম্বার হলো ফোনটির অফিসিয়াল ওয়াটারপ্রুফ সার্টিফিকেশন নেই, 2 নাম্বার হলো নাইট মোডে সামান্য নলেজ, 3 নাম্বার হলো আনঅফিসিয়াল সেটের জন্য দাম কিছুটা বেশি হতে পারে। এইগুলোই হচ্ছে ফোনটির মন্দ দিক। এছাড়া ফোনটি কিন্তু মোটামুটি ভালোই আছে। আমার মতামত অনুযায়ী সব মিলিয়ে Redmi K90 হচ্ছে এমন একটা ফোন যার পারফরমেন্স, ডিসপ্লে আর ব্যাটারির মধ্যে দারুণ ব্যালেন্স রাখবে। যারা অতিরিক্ত গেম খেলেন, ভিডিও দেখেন বা সারাদিন ফোনে ব্যস্ত থাকেন, তাদের জন্য নিঃসন্দেহে শক্তিশালী ফোন হতে পারে এইটি। সো ভিউয়ার্স, এই ছিল আজকের মূল ভিডিও। ভিডিওটি কেমন লাগলো আর ফোনটি আপনাদের কাছে পছন্দ হয়েছে কিনা অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে রেখে যাবেন। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন, এরকম নিত্য নতুন আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।